নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2025 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর 4টি পেজের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, তোমরা আগের যে ভিডিওগুলো দেখেছো, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমরা বুঝতে পেরেছো। তোমরা জানতে পেরেছো কোন ভার্বটা বসছে এবং কেন বসছে, এবং যারা বসলো না তারা কেন বসলো না, তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি সেই আগের ভিডিওগুলোতে তোমরা যদি বুঝতে না পারো, তাহলে আমি বলবো আর একবার তোমাদের কাছে সুযোগ আমি এনেছি, তোমরা কিন্তু সুযোগের হাতছাড়া করো না। তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর দেখো। ভিডিওটা হয়তো খুব বড়, কিন্তু বড় মানে তোমাদেরকে যে বোরিং হবে বা তোমরা খুব খারাপ লাগবে সেটা কিন্তু নয়। কারণ আমি এই পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ড কেন বসেছে, প্রত্যেকটা ভার্ব কেন বসছে, কেন বসলো না ভার্বগুলো, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। শুরু করছি। পরীক্ষায় 3 নাম্বারের থাকবে, তোমরা প্রত্যেকে জানো। 3 নাম্বারে 3টি করতে হবে, 1 নাম্বার করে 3 নাম্বার, ওকে। এবং 3টে করে অপশান থাকবে, যেটা সঠিক অপশান সেটাই কিন্তু বেছে তোমাদের করতে হবে। আমি তোমাদের আজকে শেখাবো কোন অপশানটা বসবে, কেন বসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস 1 × 3 = 3। 3টে থাকবে, 3টেই করতে হবে, এবং তোমরা 3টে নাম্বারই পেয়ে যাবে যদি তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো। প্রথম পেজ নাম্বার 666। পেজটা শুরু হচ্ছে, কিন্তু গ্রামার আছে 669 পেজেতে গ্রামার আছে। পড়ছি, প্রথম বলে দেবো কেন বসছে, তারপরে ডিটেলসে ব্যাখ্যা করব এবং চিরুনি তল্লাশি করব, ওকে। দেখো, ইয়োগা মানে হচ্ছে যোগব্যায়াম। দেখো, যোগব্যায়াম জিনিসটা এমন একটা জিনিস যেটা মনকে সুস্থ রাখে, শরীরকে সুস্থ রাখে। তার মানে কি বলতো? যেমন সূর্য যে 100 বছর আগে উঠেনি বা এখন সূর্য উঠতে শুরু করেছে সেটা তো নয়। সূর্য কিন্তু তার কাজ করে যাচ্ছে। তেমনি যোগব্যায়ামটা যদি তোমরা শিখে যাও, তোমার উপকার হবে। তার মানে সবসময়ের ঘটনা। এবার আমাকে বলো, কোন টেন্সে, মানে পার্টিকুলার কোন টেন্সটা ব্যাখ্যা করে যে ঘটনা বা কাজটা চিরন্তন ঘটছে? সিম্পলি প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে 3টে ভার্ব আছে, হেল্প, হেল্পস, হেল্পড। এই 3টে ভার্বের মধ্যে আমাকে বলো কোনটা বসবে। হেল্প, দেখো, যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ইয়োগাটা এটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি প্রেজেন্ট টেন্সে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার বোঝালে ভার্বের সাথে এস বা এস যোগ হবে। এটা মেন সাবজেক্ট কিন্তু, আর এই ব্র্যাকেটে যেগুলো আছে সেটা হচ্ছে মেন ভার্ব। তার মানে এস বা এস যোগ নেই, তাহলে হেল্পটা কেটে যাবে। এবার কে পড়ে গেল? হেল্পস। দেখো, ইয়োগাটা যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি বসে, তাহলে তারপরে ভার্বটা কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব মানে কি? ভার্বের সঙ্গে এস থাকা মানে সিঙ্গুলার ভার্ব, তার মানে এটা বসার চান্স আছে। আর একটা ভার্ব পড়ে আছে হেল্পড। হেল্প মানে সাহায্য করেছিল। সাহায্য করেছিল মানে কি? যদি আজকে কেউ যোগা করে, তাহলে কি সে কি সাহায্য পাবে না? আগে করলেই কি সাহায্য পেত? মোটেই না। তার মানে হেল্পটা বসবে না, এখানে বসবে হেল্পস, HELPS। কেন বসলো বোঝাতে পারলাম তো? আবার ফের রিপিট করব একটু পরে। টু ইমপ্রুভ, উন্নতি করতে, দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের মান, জীবনের যে গুণগত মান, জীবনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিকে গুণগত করতে আমাদের সাহায্য করে কোনটা? ইয়োগা সাহায্য করে, ওকে। তাহলে মেন সাবজেক্ট কোনটা? ইয়োগা হয়ে গেল। মেন ভার্ব কোনটা? হেল্পস হয়ে গেল। এরপরে এই পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স। এরপরে পুরোটা সেন্টেন্স, এরপরে যদি কোনো সেকেন্ডারি সাবজেক্ট থাকে তাহলে সেকেন্ডারি ভার্ব বসবে। যদি সেকেন্ডারি সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেকেন্ডারি সাবজেক্ট ভার্ব বসবে না। কমা হয়ে গেল। কমার পর দেখো, যদি কোনো সেন্টেন্স শুরু হয়
তাহলে সাবজেক্ট থাকবে, কিন্তু এখানে সাবজেক্ট নাই, তার মানে তারপরেই ব্র্যাকেট দিয়ে আছে, ব্র্যাকেটে 3টে ভার্ব আছে, সেজ, সেড, হ্যাজ বিন সেড। এবার দেখো সে মানে কি, সে মানে বলা, বলা মানে এইটুকু বুঝতে পারা যাচ্ছে, মানে এই যে যোগা আমাদের শরীরকে মনকে সুস্থ রাখে, এইটা কোনো একটা রিসার্চ বা কোনো স্টাডি ব্যাখ্যা করেছে। তার মানে কি, তারপরে যদি আমরা পড়ি সের পরে ব্যাকেটে যদি পরে পড়ি আর রিসেন্ট স্টাডি, একটা সাম্প্রতিক পর্যবেক্ষণ বা অনুসন্ধান বা অধ্যয়ন আমাদের বলেছে। তাহলে বলেছে মানে কি সেজ বসবে না। সেজ কেন বসবে না? কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তবে কিন্তু ভার্বটার সঙ্গে এস বাই এস যোগ হবে। এখানে তো মেন ভার্ব ইয়োগা আর মেন সাবজেক্ট ইয়োগা, মেন ভার্ব তো হেল্পস, তাহলে এখানে সেজ বসবে? মোটেই বসবে না। তার মানে কি এখানে ভার্ব বসবে না। এই শূন্যস্থানটায় যেহেতু শূন্যস্থানের আগে যেহেতু কোনো সাবজেক্ট নেই, তাই এখানে মেন ভার্ব হিসাবে বসবে না, এখানে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ বসবে, পার্টিসিপিল অ্যাডজেক্টিভ বসবে। তার মানে এবার আমাকে বলো তাহলে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ কোনটা? সেজ ভার্বের কাজ করছে, বসবে না। সেডটা যদি ভাবি প্রথমে ভার্বের কাজ করছে, তাহলে কিন্তু এটাও বসবে না। তারপরে আছে হ্যাজ বিন সেড। হ্যাজ বিন সেড মানে কি, বলা হয়েছে। বলা হয়েছে কি রূপ বলো তো? বলা হয়েছে এটা প্যাসিভ, বলা হয়েছে প্যাসিভ। প্যাসিভ মানে কি, এটা নিশ্চয়ই ভার্ব ফর্মে আছে, তার মানে এটাও হচ্ছে না, তাহলে তিনটেই হচ্ছে না, তাহলে হবে কোনটা? এবার ভালো করে তোমরা যদি ভাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের পার্টিসিপিল অ্যাডজেক্টিভ দুই প্রকার। কি বললাম? পার্টিসিপিল অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে আইএনজি যোগ থাকে, পাস্টের সঙ্গে ইডি যোগ থাকে অথবা টি যোগ থাকে। এবার আমাকে বলো সেড, এইটা যদি আমরা ভার্ব বাদে বলি তাহলে কি সেডটা কি পার্টিসিপিল অ্যাডজেক্টিভ? অফকোর্স সেডটা পার্টিসিপিল অ্যাডজেক্টিভ। কেন? কারণ বলা হয়েছে, বলা ইতিমধ্যে হয়ে গেছে, তাই এখানে পাস্ট পার্টিসিপিল হিসাবে সেডটা বসছে। এখন তো বলছে না, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, যে কাজটা ঘটমান বা বিদ্যমান চলছে তখন প্রেজেন্ট পার্টিসিপল বসে। এখানে তো বলা হয়ে গেছে স্টাডিতে, তাই এখানে বসলো সেড, SAID সেড। আমি কি বোঝাতে পারলাম না? পারলাম না। সেড আর রিসেন্ট স্টাডি একটা সাম্প্রতিক অধ্যয়ন বা রচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ এটা প্রমাণ করেছে। ওকে, তারপরে দেখো আবার কমা দিয়ে আছে, কমার পরে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে 3টে ভার্ব আছে, কন্ডাক্টেড, কন্ডাক্টিং বাই দ্য দিল্লি বেস্ট এইমস। মানে এই যে স্টাডিটা করেছে, এটা করেছে দিল্লির এইমস মেডিকেল ইউনিভার্সিটি, এই স্টাডিটা করেছে। তার মানে তার দ্বারা করা হয়েছে, দ্বারা মানে কি বাই বসে গেছে। এবার আমাকে বলো বাইটা আমরা কোন ভয়েসে ব্যবহার করি, অ্যাক্টিভ না প্যাসিভে ব্যবহার করি? আমরা নিশ্চয়ই প্যাসিভে ব্যবহার করি। তার মানে এখানে যদি ভার্ব বসে, তার মানে কোনো অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব যুক্ত হয়ে বসবে। এবার আমাকে বলো এখানে যে ব্র্যাকেটে আছে কন্ডাক্ট, কন্ডাক্টেড, কন্ডাক্টিং, এর আগে কোনো অক্সিলারি ভার্ব আছে? কিছুই নেই। কোনো পার্টিকুলার সাবজেক্ট আছে? কিছুই নেই। তার মানে কি বসবে এখানে? পার্টিসিপিল রূপে বসবে। এবং এখানে কোন পার্টিসিপিল বসতে পারে বলো তো? বুদ্ধি খাটিয়ে বলো। দেখো পার্টিসিপিল দুই প্রকার, আমি তোমাদের বললাম প্রেজেন্ট পার্টিসিপিল আর পাস্ট পার্টিসিপিল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপিল কখন বসে? যে ঘটনাটা বর্তমানে ঘটছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিল, আর যেটা পাস্টে ইতিমধ্যে ঘটে গেছে তখন হচ্ছে পাস্ট পার্টিসিপিল। এবার আমাকে বলো এখন স্টাডিটা দিল্লির যে এম সেটা কি এখন করছে না কখন করেছে? কোনো একটা সময় করেছে, স্টাডি করেছে, রিপোর্ট পেয়েছে এবং রিপোর্টটা প্রকাশ করেছে, কোনো একটা সায়েন্স জার্নালে প্রকাশ করেছে, কিন্তু এখন তো করেনি। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল হবে না, এখানে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে পাস্ট পার্টিসিপলটা চিনব কী করে? এটা প্রশ্ন হতে পারে তোমাদের মনে। আমি কি বললাম? পাস্ট পার্টিসিপল মানে যা শেষে ডি থাকবে, ইডি থাকবে অথবা টি থাকবে অথবা ইএন থাকবে, সেগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। তার মানে আমাকে বলো কন্ডাক্ট হবে এখানে? মোটেই হবে না। কেন? এর সঙ্গে কিছুই যোগ নাই, নাউন ফর্মের কাজ করছে। যদি বলি ভার্ব ফর্ম তাহলে কিন্তু এখানে গুরুত্ব পাবে না, নাউন ফর্ম বলেও গুরুত্ব পাবে না। কন্ডাক্টেড একটা পাস্ট পার্টিসিপল আছে, কন্ডাক্টিং এটা প্রেজেন্ট পার্টিসিপল আছে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপলের প্রাধান্য এখানে নেই, এখানে প্রাধান্য আছে কন্ডাক্টেড, তাই এখানে বসেছে কন্ডাক্টেড পাস্ট পার্টিসিপল বাই দ্য দিল্লি বেস্ট এইমস। বোঝাতে পারলাম না? পারলাম না। 3টে ভার্ব বসলো 3টে ভার্ব কী কী বসলো বলে দিলাম। এবার আলোচনা করছি, ডিটেলস আলোচনা করছি। হ্যাঁ দেখো, ইয়োগা এটা নাউন ফর্ম, ইয়োগা নাউন ফর্ম সিঙ্গুলারে আছে, তাই এখানে বসলো হেল্পস। হেল্পটা মেন ভার্ব, HELP, হেল্পটা মেন ভার্বের কাজ করছে, V1 আছে। এর V2 হেল্পড, HELPED হেল্পড, V3 হেল্পড, HELPED হেল্পড।
যদি তোমরা এর সিনোনিম চাও আমি বলবো অ্যাসিস্ট, ASSIST, অ্যাসিস্ট মানে সাহায্য করা। ওকে, এবার হয়ে গেল এটা। টু ইমপ্রুভ, টু সবসময় কিন্তু প্রেপোজিশন। টু এর পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা হবে নাউনের মতো কাজ, যদি টু এর পরে ভার্ব থাকে তখন সেটা হবে ইনফিনিটিভ। তাই টু এর পরে কী আছে? ইমপ্রুভ, ইমপ্রুভ নাউন ফর্ম, ইমপ্রুভ নাউন ফর্ম। তাই টু যুক্ত এই যে ইমপ্রুভটা মানে V1টা এটা হচ্ছে ইনফিনিটিভের কাজ করছে, মানে উন্নতি করতে। এইতে ইনফিনিটিভ মানে কি? তে, মানে খেতে, ঘুমাতে, মানে টু ইট, টু স্লিপ, এগুলো হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ এবং এর মানেটা হয়ে যাবে তে, মানে উন্নতি করতে। যদি তোমরা ইমপ্রুভের ভালো ইংলিশ চাও আমি বলবো এটা ভার্ব ফর্মে আছে, তো এর ভালো ইংলিশ এনহান্স, ENHANCE, এনহান্স হতে পারে, অথবা ডেভেলপ হতে পারে, DEVELOP, ডেভেলপ হতে পারে। হ্যাঁ, ডেভেলপ হয়ে গেল। দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের গুণগত মান। জীবনের বলতে কি? জীবনের, জীবন মানে হচ্ছে লাইফ, আর জীবনের রযোগ্য আছে মানে জীবনের মানে অফ লাইফ। গুণগত মান, গুণগত মান এটা নাউন ফর্মে আছে তাই দা বসেছে, এবং কোয়ালিটি, QUALITY, কোয়ালিটি এটা হচ্ছে নাউন ফর্ম। কোয়ালিটিটা কি বললাম? কোয়ালিটিটা নাউন ফর্মে বললাম আছে, এবং কোয়ালিটি মানে গুণগত মান, কোয়ালিটি মানে গুণগত মান অফ লাইফ। এবার এটা বলা হয়েছে, এটা বললাম পার্টিসিপেল অ্যাডজেক্টিভে বসবে। কেন? কারণ এখানে পার্টিকুলার সাবজেক্ট নাই। যদি ধরো যদি এখানে সাবজেক্ট ইট থাকতো, যদি এখানে সাবজেক্ট ইট থাকতো তখন কিন্তু বসতো ইট হ্যাজ বিন সেড, এটাতে বলা হয়েছে। বা ইট সেড মানে কি? ইট সেড বসবে না, ইট সেড বসবে না এখানে, কারণ ইটটা এখানে যে সাবজেক্ট বসছে, এই ইট মানে কিন্তু ইহা নয়, এই ইট মানে হচ্ছে এখানে ইন্ট্রোডাক্টরি ইট, কারণ এখানে কোনো পার্টিকুলার সাবজেক্ট নাই তাই ইটটা বসানো হচ্ছে। যদি বসতো তখন কিন্তু বসতো ইট হ্যাজ বিন সেড, এটাতে বলা হয়েছে এ রিসেন্ট স্টাডি, মানে রিসেন্ট স্টাডি এটা বলেছে। হ্যাঁ, যদি ইট থাকতো তাহলে কিন্তু হ্যাজ বিন সেড করতে, কারণ এইটা বলা হয়ে গেছে, আর ইট সেড মানে কি? বলা হয়েছিল, বলা হয়ে গেছে কারোর দ্বারা, তাই প্যাসিভ ফর্মে হ্যাজ বিন সেড বসবে যদি ইট থাকে। সেডটা বসবে না কেন? মানে বলা হয়েছে, ইট এটা বলা হয়েছিল নয়, এটাতে বলা হয়েছিল, এটাতে বলা হয়েছিল, প্যাসিভ ফর্মেতে বসবে। আমি কি বোঝাতে পারছি না? তোমরা ভালো করে দেখো, দেখে আমাকে বলো কিন্তু। হ্যাঁ, এ হলো ব্যাপার। কিন্তু এখানে আমরা বসিয়েছি, এখানে আমরা সেটটা বসিয়েছি, কারণ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে সেট বসিয়েছি। এ রিসেন্ট স্টাডি, একটা সাম্প্রতিক গবেষণা। রিসেন্ট, এটা রিসেন্ট শব্দটা অ্যাডজেক্টিভেতে আছে, মানে হচ্ছে কারেন্ট, CURRENT, কারেন্ট হতে পারে, অথবা মডার্ন করা যেতে পারে, কিন্তু এখানে মডার্নটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে মনে হচ্ছে না। মডার্ন। স্টাডি মানে কি? স্টাডি মানে তারা পর্যবেক্ষণ করেছে, অবজারভেশন করতে পারো, বা রিডিং করে দাও, সমস্যা মিটে যাবে, রিডিং। তারপরে বলা আছে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর ব্র্যাকেট আছে। ব্র্যাকেটে আমি বলেছিলাম কন্ডাক্টেডটা বসবে। কেন? কারণ এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে, কারণ পার্টিকুলার এখানে সাবজেক্ট দেওয়া নাই। আর যদি সাবজেক্ট দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে কন্ডাক্টেডও বসতো না, তাহলে এখানে ওয়াজ কন্ডাক্টেড, এটা পরিচালনা করা হয়েছে কারোর দ্বারা মানে প্যাসিভ ফর্মে, তাই বাই দ্য দিল্লি বেস টিম, তখন কিন্তু একটা অক্সিলারি ভার্ব থাকতো। যেহেতু এখানে সাবজেক্টও নেই এবং কোনো অক্সিলারি ভার্বও নাই, এখানে কাজ করবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তাই এখানে কন্ডাক্টেডটা বসে গেল। কন্ডাক্ট, এই শব্দটা কন্ডাক্ট যদি আমি ভার্ব ফর্ম ধরি, এটা V1 আছে, এর মানে হচ্ছে পরিচালনা করা। এর ভালো ইংলিশ লিড, LEAD, লিড, বা সুপারভাইজ করলে ভালো হবে জিনিসটা, সুপারভাইজ করতে পারো তোমরা। গভর্নেন্স, সুপারভাইজটা লিখছি, গভর্নেন্সটা লিখে দিই, GOVERNANCE, গভর্নেন্স, অথবা সুপারভাইজ, SUPERVISE, সুপারভাইজ। হ্যাঁ, এই সমস্ত ওয়ার্ড। নেক্সট পেজ নাম্বার 692, গ্রামার আছে 696 পেজেতে গ্রামার আছে। পড়ছি, ভালো করে শোনো, তারপরে ডিটেলসে আলোচনা করছি। 9 পিপল, 9 জন ব্যক্তি, ব্র্যাকেটে 3টে ভার্ব, কিল্ড, ওয়ার কিল্ড, হ্যাড কিল্ড। তার মানে কি বুঝতে পারা গেল? 9 জন ব্যক্তি মারা গেছে। হ্যাঁ, 9 জন ব্যক্তি মারা গেছে। তোমরা যদি এখানে কিন্তু 3টেই বসতে পারে, কিল্ডও বসতে পারে, ওয়ার কিল্ডও বসতে পারে, হ্যাড কিল্ডও বসতে পারে। এবারে ভালো করে শুনবে, কিল্ড কখন বসে। অ্যাকচুয়ালি আমি যদি বলি আই কিল্ড
ইউ, আই কিলড ইউ, আমি তোমাকে মেরেছি। কিল, এই যে KILL কিল, এই শব্দটির মানে হত্যা করা, হত্যা করে নয়, হত্যা করে, হ্যাঁ হত্যা করা বা হত্যা করে, তার মানে সাবজেক্ট এখানে কাজ করবে। মানে কিল যদি থাকে তাহলে কিন্তু সাবজেক্ট কাজ করবে। যেমন আই কিলড ইউ মানে কি, আমি তোমাকে হত্যা করেছিলাম। হ্যাঁ, হত্যা করে বা হত্যা করা, এটা V1 মানে পাস্ট টেন্সে করেছি, আমি তোমাকে হত্যা করেছিলাম। এরপরে দেখো 9 পিপল, 9জন ব্যক্তি, যদি কিল্ড বসে তখন মানেটা হবে 9জন ব্যক্তি মেরেছিল, 9জন ব্যক্তি মেরেছিল। ধরো কাকে মেরেছিল বুঝতে পারছি না, তাহলে আর একটু পড়তে হবে। মেরেছিল অ্যান্ড 41 ইনজুয়েড, এবং 41 জন আহত হয়েছিল অ্যাজ দ্য টেরোরিস্ট ওপেন্ড ফায়ার অ্যাট দ্য 53 সিটার বাস ইন জম্মু কাশ্মীর। যখন সন্ত্রাসবাদীরা 53 সিটের একটি বাসেতে গুলি চালিয়েছিল তখন 9জন ব্যক্তি মেরেছিল সন্ত্রাসবাদী দেখে, সেটা কিন্তু লেখা নেই বা সেই মানেটা হবে না। সেই মানেটা কি হবে তাহলে? 9জন ব্যক্তি মারা গিয়েছিল, 9জন ব্যক্তি মারা গিয়েছিল, তার মানে আমাকে বলো 9জন ব্যক্তি মারা গিয়েছিল, তার মানে কি এখানে কিল বসতে পারে? এখানে কিল্ড বসতে পারে না। কেন? যদি 9জন ব্যক্তি মারা গিয়েছিল মানে কি কেউ না কেউ এসে মেরেছিল। এখানে মেরেছিল কারা? সন্ত্রাসবাদীরা মেরেছিল। তার মানে কি সন্ত্রাসবাদীদের দ্বারা মারা গিয়েছিল, তার মানে নিশ্চয়ই এটা প্যাসিভ ফর্মেতে আছে, তার মানে কিলটা শুধুমাত্র পাস্ট টেন্সে আছে, সুতরাং এটা হবে না। তাহলে ওয়ার কিল হতে পারে? অবশ্যই হতে পারে। 9জন ব্যক্তি, 9জন ব্যক্তি সিঙ্গুলার, প্লুরাল, তাহলে প্লুরালের পর প্লুরাল ভার্ব, তাই এখানে ওয়ার কিল বসতেই পারে, 100% বসবে। তারপর আছে হ্যাড কিল্ড, হ্যাড কিল বসবে? অবশ্যই বসবে। যদি হ্যাড কিল বসে তাহলে তখনও মানেটা হবে 9জন ব্যক্তি মারা গিয়েছিল, না 9জন ব্যক্তি মারা গিয়েছিল, 9জন ব্যক্তি মেরেছিল। যদি আমি লিখি যে 9 পিপল হ্যাড কিল্ড, 9 পিপল হ্যাড কিল্ড, তখনও তার মানে হবে কিন্তু 9জন ব্যক্তি মেরেছিল। কাকে মেরেছিল? কাউকেই মারতে পারেনি, বরং 9জন ব্যক্তি মারা গিয়েছিল। তাহলে 9জন ব্যক্তি মারা গিয়েছিল মানে কি এখানে তো হ্যাড হবেনি। যদি বসতো হ্যাড বিন কিল তাহলে তখন ভেবে দেখা যেত যে বসবে না বসবে না। এখানে 9জন ব্যক্তি কাউকে মারেনি, বরং উল্টে 9জন ব্যক্তি মারা গিয়েছিল। 9জন ব্যক্তি মারা গিয়েছিল মানে কি প্যাসিভ ফর্মে আছে। কার দ্বারা মারা যাচ্ছে? টেরোরিস্টের দ্বারা মারা যাচ্ছে। দ্বারা মানে কি প্যাসিভ ফর্ম। 9জন ব্যক্তি, তাই এখানে সিঙ্গুলার নয় প্লুরাল, তাই এখানে ওয়ারটা বসেছে এবং V3-তে কিল্ড করা আছে। সুতরাং সঠিক আনসার ওয়ার কিল্ড, 9জন ব্যক্তি মারা গিয়েছিল। ওকে, আমি বোঝাতে পারলাম না? 9জন ব্যক্তি মারা গিয়েছিল, তাই ওয়ার কিল্ড। অ্যান্ড এবং 41 ইনজিওর্ড, ইনজিওর্ড মানেটা এক্ষুনি তোমরা বলবে তাহলে দাদা এখানে তাহলে ইনজিওর্ড কেন করা আছে? ভালো করে বোঝো জিনিসটা। ওখানে বললাম ওয়ার কিল্ড, ওয়ার কিল্ড। এবার দেখো কিল, KILL কিল, কিল মানে হত্যা করা, হত্যা করা, হত্যা করা, হ্যাঁ। আর ইনজিওর, INJURE, ইনজিওর, ইনজিওর মানে আহত করা। দুটো মানে হয়, আহত করা বা আহত হওয়া, আহত করা বা আহত হওয়া, তার মানে হচ্ছে ইনজিওর। যদি আমি নিজেকে মারি তখন আই কিল্ড মাইসেলফ, আমি নিজেকে মেরে দিয়েছি। আমি যদি পাখিকে মারি আই কিল্ড দ্য 2 বার্ডস, আমি দুটো পাখিকে মেরেছি। এরকম যদি সেন্টেন্স থাকে আই ওয়াজ কিল্ড, তখন কিন্তু বসবে আমাকে মারা গিয়েছে, আমাকে মেরেছিল। মেরেছিল মানে কারোর দ্বারা মারা হচ্ছে। কথাটা ভালো করে শোনো, আই ওয়াজ কিল্ড মানে আমাকে মেরেছিল, তার মানে কারোর দ্বারা মারা হয়েছিল। হ্যাঁ, ইনজিওর মানে কি আমি আহত হয়েছিলাম, আই ইনজিওর্ড, বা আমি নিজেই আহত হয়েছিলাম, আই ইনজিওর্ড মাইসেলফ। আমি আহত করেছিলাম, আই ইনজিওর্ড 2 বার্ডস, আমি দুটো পাখিকে আহত করেছিলাম, বা আই ইনজিওর্ড 2 বার্ড, আমি দুটো পাখিকে আহত করি। সুতরাং এখানে ইনজিওর মানেটা আহত করা বা আহত হওয়া, এবং 41 জন আহত হয়েছিল, পাস্ট টেন্সে আছে, আহত হয়েছিল। অবশ্যই মানেটা বোঝা যাচ্ছে প্যাসিভ ফর্মের মতো, কিন্তু এখানে ইনজিওর জিনিসটা আহত করা বা আহত হয়েছিল, নিজে নিজেই হয়েছিল। আহত হচ্ছে ঘটনাটা, গুলি চালাচ্ছে, তারপরে 9জন ব্যক্তি মারা গিয়েছিল এবং 41 জন আহত হয়েছিল। আহত হয়েছিল, এখানে ওয়াজ ইনজিওর বসার দরকার নেই, শুধু ইনজিওর বসালেই হবে। এবার তোমরা যদি ভাবো যেখানে ইনজিওরটা আছে দাদা আমরা যদি বুঝতে পারছি তাহলে ওয়ার বসাবো, অবশ্যই ওয়ার বসাতে পারো, কিন্তু এখানে 41টা তো পিউপিল বলে দেয় না, এখানে তো কিছুই বলা নেই, তাহলে 41 ওয়াজ কিল্ড, ওয়াজ ইনজিওর্ড করতে পারো তোমরা।
এবং 41 জন আহত হয়েছিল। যেহেতু দ্য টেরোরিস্ট সন্ত্রাসবাদীরা ওপেন্ড ফায়ার গুলি চালিয়েছিল অ্যাট দ্য 53 সিটার বাস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে একটা বাস যাচ্ছিল, সেই বাসের 53 জন যাত্রী ছিল, সে 53 জন যাত্রীর ওপর গুলি চালিয়েছিল। ওকে, প্রেসিডেন্ট অফ দিল্লি, দিল্লির একজন প্রেসিডেন্ট, তার নাম মিস্টার শঙ্কর সেড বলেছিল, পাস্ট টেন্সে বলেছিল, কি বলেছিল? সে গিয়েছিল। তাহলে গিয়েছিল মানে কি পাস্ট টেন্সে আছে, তার মানে কোনটা কোনটা হতে পারে? ওয়েন্টও হতে পারে, হ্যাড গনও হতে পারে। আর গোজ কি হবে? গোজ মানে কি যাই, সুতরাং গোজটা বাদে হয়ে যাচ্ছে, সুতরাং বসতে পারে ওয়েন্ট আর হ্যাড গন। এবার কনফিউশন ব্যাপার, দাদা কোনটা বসাবো, হ্যাড গন বসাবো না ওয়েন্ট বসাবো? অবশ্যই আমি তোমাদের শিখিয়ে দেবো। দেখো হ্যাড গনটা আছে কিসে বলো তো? হ্যাড গনটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মকানুন আমি শিখিয়েছিলাম, তবু আজকে একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। পাস্ট পারফেক্ট টেন্স বসে 1 নাম্বার নিয়ম, ভালো করে শোনো। কখন বসে জানো তো পাস্ট পারফেক্ট টেন্স? অতীতে দুটি ঘটনা ঘটছে, তার মধ্যে যেটি আগে ঘটে তখন পাস্ট পারফেক্ট বসে, এটা 1 নাম্বার হলো। আমি লিখে দিচ্ছি, অতীতে দুটি ঘটনার মধ্যে প্রথমটা বোঝাতে, অতীতের দুটি ঘটনার মধ্যে প্রথমটা বোঝাতে বসে 1 নাম্বার। 2 নম্বর কি? 2 নম্বর বসে কজ অথবা ইফেক্টের ক্ষেত্রে বসে, ইএফএফ কজ অথবা ইফেক্টের কোশ্চেনে ঘটে। যেমন আমি ক্লান্ত হয়েছিলাম, আই ওয়াজ টায়ার্ড বিকজ, আমি ক্লান্ত হয়েছিলাম বিকজ কারণ আই হ্যাড ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। আমি ক্লান্ত হয়েছিলাম মানে কি আমি কঠোর পরিশ্রম করেছিলাম। তাই কঠোর পরিশ্রম না করলে কেউ ক্লান্ত হয়ে পড়তে পারে? তাহলে হ্যাড ওয়ার্কটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। 3 নাম্বার কখন বসে? 3 নাম্বার বসে প্যাসিভ ফর্মেতে, 3 নাম্বার বসে প্যাসিভ ফর্মেতে, হ্যাড বসে 3 নাম্বার, প্যাসিভ ফর্মেতে বসে। 4 নাম্বার কী হতে পারে? 4 নাম্বার সেই কাল্পনিক বা কাল্পনিক ধারণা বোঝাতে বসে। কাল্পনিক ধারণা বোঝাতে ভালো করে তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শোনো। এই নিয়মটা আমিও ভুলে যাই মাঝে মাঝে, তাই আমাকেও দেখতে হয়। দেখ সব কিছু কি মনে থাকে বলো আমাকে? 4 নাম্বার নিয়মটা অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে, অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে হ্যাড বসে। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, ইফ আই হ্যাড স্টাডিড, STUDIED, ইফ আই হ্যাড স্টাডিড, কমা I would have passed, PASSED, passed the test, test. Stop. If I had studied, I would have passed the test. আমি টেস্ট পাস করতাম। ওকে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তাহলে এখন বলো, তাহলে হ্যাডগনটা বসবে? হ্যাডগন কিন্তু বসবে না। কেন বলো তো? এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে বসবে কি? ওয়েন্ট। সে গিয়েছিল টু ভিজিট, ভ্রমণ করতে, বৈষ্ণব দেবী শ্রাইন, বৈষ্ণব দেবীর মন্দিরে দর্শন করতে গিয়েছিল। তাই এখানে ওয়েন্ট বসে গেল। সে এবার তার সঙ্গে ছিল, এখানে কি ভার্ব আছে দেখো, অ্যাকম্প্যানিড, মানে হ্যাড অ্যাকম্প্যানিড আছে, শুধু অ্যাকম্প্যানিড আছে, ওয়াজ অ্যাকম্প্যানিড আছে বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন। এবার তার সঙ্গে কে ছিল? তার স্ত্রী ছিল এবং 2 ছেলে মেয়ে ছিল। তাহলে সঙ্গে বাই আছে, এটা বাই আছে তো, তাহলে বাই মানে কি? বাই মানে হচ্ছে প্যাসিভ ফর্ম, বাই মানে প্যাসিভ ফর্ম। তার মানে এখানে বসবে হ্যাড অ্যাকম্প্যানিড বসবে, মোটিভ বসবে না, কারণ এটা সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে বসবে না। এটা অ্যাকম্প্যানিড বসবে, এটা পাস্ট টেন্স আছে, বসবে না। ওয়াজ অ্যাকম্প্যানিড মানে তার সাথে ছিল, মানে এখানে মানেটা হবে তার সাথে গিয়েছিল। তার সাথে গিয়েছিল মানে কি? তার সাথে গিয়েছিল মানে কারা কারা গিয়েছিল সেটা প্যাসিভ ফর্মেতে করা আছে। তার মানে এখানে হবে ওয়াজ অ্যাকম্প্যানিড, SCOMPANIED, ওয়াজ অ্যাকম্প্যানিড মানে তার সাথে গিয়েছিল। ওয়াজ অ্যাকম্প্যানিড মানে কি? তার সাথে গিয়েছিল। এবার ডিটেলস আলোচনা করছি, ভালো করে শোনো। 9 পিউপিলটা মেন সাবজেক্ট এবং এটা সবসময় প্লুরাল, তাই এখানে প্লুরাল ভার্ব বসবে। কিল মানে হত্যা করা, তোমাদেরকে যেটা বললাম, কিল মানে হত্যা করা, এর ভালো সিনোনিম স্লাই। ওকে, স্লাই। কিল্ড, হত্যা করেছিল মানে কি? ওয়ার কিল্ড মানে মেরে ফেলেছিল,
ওয়ার কিল মানে হত্যা করা, মানে মেরে ফেলেছিল। তাহলে ওয়ার কিল মানে নিজেরা মরেনি, এখানে মেরে দিয়েছিল 9 জন লোককে, তাই ওয়ার কিল প্যাসিভ ফর্মে বসলো। অ্যান্ড 41 ইনজুর, মানে 41 জন আহত হয়েছিল। এখানে ইনজুর মানে আহত করা বা আহত হওয়া। ইনজুর ভালো বাংলা হার্ম, HARM, হার্ম করা, ওকে, ক্ষতি করা। এখানে অ্যাজটা কনজাংশনে কাজ করছে। অ্যাজটা ভালো করে আমাকে ভেবে বলো। অ্যাজটা এখানে হ্যাঁ কনজাংশনে কাজ করছে। অ্যাজ মানে যেহেতু, এবং এই ক্লজটা, এই যে 9 জন মারা গিয়েছিল, 41 জন আহত হয়েছিল, যেহেতু, এটা অ্যাডভার্বিয়াল ক্লজে আছে। অ্যাজ দ্য টেরোরিস্টটা নাউন ফর্ম, মানে সন্ত্রাসবাদী। ওপেন্ড ফায়ার, এই যে ওপেন্ড ফায়ারটা একটা ফ্রেজ। মানে কি, এর দুটো মানে আছে। 1 নম্বর গুলি বর্ষণ করা, 2 নাম্বার কি বলতো, রান্নার ক্ষেত্রে উনান জ্বালানো, মানে ওভেন জ্বালালে তার ইংরেজি হচ্ছে ওপেন ফায়ার, আগুন জ্বালালো। এটা আগুন জ্বালানো মানে হচ্ছে ওপেন ফায়ার অথবা গুলি বর্ষণ করা, এটা ফ্রেজ ওপেন ফায়ার। এবার সাবজেক্টের পরে বসে ভিত্রিউ হয়ে গেছে ওপেন ফায়ার। হ্যাঁ, এবার ওপেন ফায়ার কার দিকে ছুঁড়েছিল? বাসটার দিকে। মানে আমি তোমার দিকে একটা ঢিল ছুড়লাম, তাহলে আই থ্রো দ্য স্টোন অ্যাট ইউ, তাই না? তো অ্যাটটা মানে কি, বাসের দিকে বসলো। বাসে 53টা সিট ছিল বাসটাতে। ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, JNK, এটা ইউনিয়ন টেরিটরি, বড় জায়গা, তাই তার আগে ইন বসেছে। প্রেসিডেন্ট অফ দিল্লির প্রেসিডেন্ট, দিল্লির তাই অফ বসলো। মিস্টার শঙ্কর বলেছিল, পাস্ট টেন্সে আছে। তোমরা যে আবার হ্যাড বসাবে তার কোনো মানে নাই, কিন্তু সে গিয়েছিল, হি ওয়েন্ট হবে, যদি এখানে ভালো করে দেখো, সেডের পর যদি কমা না থাকতো, সেডের পরে যদি কমা না থেকে যদি বসতো দ্যাট বসতো, তাহলে কিন্তু এখানে হ্যাডগন হতো। কারণ তোর রিপোর্টেড স্পিচে হয়ে যাচ্ছে। সুতরাং সেডের পর কমা দিয়েছে বলে সাবজেক্ট বসার পর এখানে শুধুমাত্র মেন ভার্ব ওয়েন্ট বসলো। গিয়েছিল টু ভিজিট মানে ভ্রমণ করতে, টু ভিজিট মানে দেখতে বা পরিদর্শন করতে গেছিলো। বৈষ্ণব দেবীর মন্দির গিয়েছিল। সাইনটা কি, সাইনটা নাউন ফর্ম, মানে মন্দির মানে কি টেম্পল, TEMPLE টেম্পল মানে মন্দির। ওকে, এই হচ্ছে ব্যাপার। তারপরে তার সাথে ছিল, মানে তার সাথে গিয়েছিল মানে কি, হি ওয়াজ অ্যাকম্প্যানিড বসেছি। কেন বসেছি? হি ওয়াজ অ্যাকম্প্যানিড মানে তার সাথে গিয়েছিল। এবার যদি আমি হ্যাড অ্যাকম্প্যানিড বসান তাহলে কি হতো না? তাহলে হতো, কিন্তু জিনিসটা কী হতে পারতো, সে গিয়েছিল এরকম বোঝাচ্ছে। তা গিয়েছিল না, সে তার সাথে গিয়েছে, তার সাথে ছিল, মানে তার সঙ্গী হয়েছিল। সে সঙ্গী হয়েছিল বলতে ওয়াজ অ্যাকম্প্যানিড মানে অক্সিলারি ভার্ব প্লাস ভিথিনি মানে মেন ভার্ব, এবং এখানে বাই দিয়ে আছে মানে কি, মানে কারা গিয়েছিল, সে অ্যাকম্প্যানিড বাই প্যাসিভ ফর্মেতে আছে। হ্যাঁ, অ্যাকম্প্যানিডও বস্তু নেই। তার সাথে তার স্ত্রী গিয়েছিলো, 2 ছেলে মেয়ে গিয়েছিলো। এবার দেখো অ্যাকম্প্যানিড, ACCOMPANIED, অ্যাকম্প্যানিড বাই মানে সঙ্গী থাকা। হ্যাঁ, অ্যাকম্প্যানিড বাই মানে কি বললাম, সঙ্গী হওয়া। তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু হচ্ছে এইটা, হি ওয়াজ অ্যাকম্প্যানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 চিলড্রেন। এটা হচ্ছে অ্যাকম্প্যানিড বাই বসে। আবার অ্যাকম্প্যানিড আবার হুইথ বসে, ACCOMPANIED, অ্যাকম্প্যানিডের পর হুইথ বসে। অ্যাকম্প্যানিড হুইথ মানে সঙ্গে থাকা। ওকে, অ্যাকম্প্যানিড বাই মানে কি বললাম, অ্যাকম্প্যানিড বাই মানে সঙ্গী হওয়া, অ্যাকম্প্যানিড হুইথ মানে সঙ্গে থাকা। বুঝতে পারলাম না? নেক্সট পেজ নাম্বার 715, গ্রামার আছে 718 পেজেতে গ্রামার আছে। পড়ছি, ভালো করে শোনো। ইটটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। ভার্ব আছে ইট নোজ, বসতে পারে। ইট ইজ নোন, এটাও বসতে পারে। ইট নিউ, এটাও বসতে পারে। এবার কি বসবে পড়লে তারপর বুঝতে পারবো। টু অল, প্রত্যেকের কাছে পরিচিত। দেখবে তোমরা ভয়েস করেছো, যদি আমরা ভয়েস করি অল নো ইট, এটা সকলে জানে। এখানের মানেটা মানে ইট থেকে টু অল পর্যন্তর মানেটা এটা সকলে জানে। তার মানে কি, অল নো ইট, এটা কি ভয়েস বলো তো? এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কী হবে? ইট ইজ নোন, KNOWN, ইট ইজ নোন টু অল, এটা সকলের দ্বারা পরিচিত। তার মানে কি, এটা প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে সবাই জানে না, সকলে এটা জানে। প্যাসিভে করলে হবে কি হবে,
এটা সকলের দ্বারা জানা বা পরিচিত, তাহলে ইট ইজ নোন টু অল, এটা সকলের দ্বারা পরিচিত। তার মানে আমাকে বলো এবারে এখানে দেখো, তার মানে নোজটা বসছে না, কেন বসছে না? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, ইট নোজ টু অল কোনো মানে হয় না, সুতরাং এটা উঠে যাচ্ছে। নিউটা বসছে কি, নিউটা পাস্ট টেন্সে, তো পাস্ট টেন্সে যদি হয় ইট নিউ টু অল কোনো মানে হবে না। যদি হতো অল নিউ ইট তাহলে কিন্তু এটা হতো, যেহেতু প্যাসিভে হয়ে আছে তাই এখানে নিউটা বসবে না, এখানে বসবে কি ইজ নোন, ইট ইজ নোন। এটা প্রেজেন্ট টেন্সে আছে প্লাস প্যাসিভ ভয়েস আছে, ইট ইজ নোন টু অল, এটা সকলের পরিচিত। দ্যাট যে, এই পুরো ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। দ্যাট যে চিলড্রেন জেনারেলি ইমুলেট অ্যাডাল্টস, শিশুরা সাধারণত বয়স্কদেরকে, মানে তাদের ঘরে পরিবারে যারা দাদা দিদি আছে তাদেরকে অনুকরণ করে। ইমুলেটটা কিসে আছে বলো তো? V1-এ আছে। কী করে বুঝলাম? কারণ শুধুমাত্র V1টা লেখা আছে। এবার যদি এটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে? এটা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে আছে, তাই ইমুলেট করা আছে, তার মানে কি পুরোটাই প্রেজেন্ট টেন্সে হবে। বড়দের অনুকরণ করে হোয়েন, যখন এ চাইল্ড একটা শিশু ইমিটেটস, আবার দেখো V1-এ আছে, ইমিটেটস মানে নকল করে, অ্যান এল্ডার একটা বড়কে, মানে বড় শিশুকে, বড় ছেলেকে তাদের ঘরের এল্ডার অনুকরণ করে। এরপরে মানে হোয়েন আ চাইল্ড ইমিটেট, মানে হোয়েনটা এখানে WH ওয়ার্ডটা বসেছে, হোয়েনটা এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে বসেছে, অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে বসেছে। যখন এ চাইল্ড এটা সাবজেক্ট, ইমিটেটস এটা মেন ভার্ব, অ্যান এল্ডার একটা বড়কে অনুকরণ করে এটা অবজেক্ট। তারপরে এল্ডারের পর আর কিছু দেওয়া নাই, শূন্যস্থান আছে, শূন্যস্থানের ব্যাকেট আছে, স্মোক আছে, স্মোকিং আছে, স্মোকস আছে। এখানে আমাকে বলো অবজেক্ট বসে গেছে তো, তাহলে অবজেক্টের পর কখনো ভার্ব বসতে পারে? কখনো ভার্ব বসবে না। অবজেক্টের পর কখনো ভার্ব বসবে না, তার মানে এখানে স্মোকটা নাউন ফর্মে আছে, এটা বসবে না। স্মোকস, স্মোকস এটা তো ভার্ব ফর্মেতে আছে, মোটেই বসবে না। এখানে বসে স্মোকিং বসবে। কেন? কারণ স্মোকিংটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভে আছে, মানে ধূমপান করতে, ধূমপানটা করছে, সে চোখের সামনে দেখছে, তাই পার্টিসিপেল অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপেল হিসাবে এখানে স্মোকিংটা বসে গেল। তারা কী করে অনুকরণ করে? বাই হোল্ডিং মানে ধরিয়া, বাই হোল্ডিং ধরিয়া আ পেন্সিল বিটুইন হিজ অর হার টাইনি ফিঙ্গার্স, তার কচি কচি দুটো আঙুলের মধ্যে পেন্সিল ধরি। আমরাও তো ছোটোবেলায় এরকম করে আমরা বিড়ি খাওয়া দেখিয়েছি বড়োদেরকে, তাই না? আমরাও দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা করা অভ্যাস, ওটা বাজে একটা ব্যাড হ্যাবিট। বিটুইন হিজ অর হার টাইনি ফিঙ্গার্স, তার দুটো কচি আঙুলের মধ্যে সে পেন্সিলকে নিয়ে এরকম করে বিড়ি খাওয়ার মতো করে। মোস্ট অফ আস, আমরা অনেকে কী করি, এটাকে ভাবি খুব ইন্টারেস্টিং, মজার ভাবি, প্রেজেন্ট টেন্সে হবে। কেন? সবকটাই তো তোমরা দেখলে প্রেজেন্ট টেন্সে বসছে, তাই এখানে বসে মোস্ট অফ আস আমরা প্রত্যেকেই বা বেশিরভাগ জনই ফাইন্ড বসবে না। এখানে প্রেজেন্ট কোনটা আছে দেখো, ফাইন্ড প্রেজেন্টে আছে, ফাইন্ডসও প্রেজেন্টে আছে, ফাউন্ডটা বসবে না। কারণ এখন নয়, এখনও দেবে ছোটো ছেলেটা করে এরকম করে বিড়ি খাওয়ার মতো করে, সুতরাং এখানে পাস্ট টেন্স বসবে না, এখানে বসবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে এখানে ফাইন্ড আছে, ফাইন্ডস আছে, এখানে কি ফাইন্ড বসবে না ফাইন্ডস বসবে? মোস্ট অফ আস আমাদের বেশিরভাগ জন, তার মানে প্লুরাল, প্লুরাল মানে কি? প্লুরাল ভার্ব মানে ফাইন্ড বসবে, FIND ফাইন্ড। এখানে সিঙ্গুলার ভার্ব তো ফাইন্ডস, তাহলে এখানে বসবে না। ওকে, বুঝতে পারলাম না? এবার ডিটেলসে ব্যাখ্যা করছি। দেখো, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে সবসময় সিঙ্গুলার বসে। তারপর সিঙ্গুলার ভার্ব মানে কি? ইজ অথবা ওয়াজ বসতে পারে, অথবা হ্যাজ বসতে পারে। এখানে ইজ নোন আছে, এবার ইজ নোনের পর এই নোনটা V3 কেন বসছে? কারণ এটা সকলেই জানে, মানে এটা সকলের দ্বারা পরিচিত, প্যাসিভ ফর্মেতে আছে, তাই ইট ইজ নোন। ইট ইজ নোন টু অল, সকলেই পরিচিত। দ্যাটটা নাউন ক্লজ। দ্যাট চিলড্রেন মানে শিশুরা, জেনারেলি, এই জেনারেলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। জেনারেলি শব্দটা কি? জেনারেলি শব্দটা অ্যাডভার্ব মানে ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি মানে সাধারণত। ইউজুয়ালি মানে সাধারণত। ইমুলেট মানে অনুকরণ করে, এটা ভার্ব ফর্মেতে আছে, মানে কি? ইমিটেট করে, IMI, ইমিটেট, TAT, ইমিটেট। অ্যাডাল্টস মানে কি? বড়দেরকে, অ্যাডাল্টস মানে বড়দেরকে। এটা নাউন ফর্মে আছে, মানে কি? গ্রোন আপ, GROWN, গ্রোন আপ, যারা বয়সে বড় হয়ে গেছে তারা গ্রোন আপ। হোয়েনটা এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, হোয়েন যখন এ চাইল্ড একটা শিশু ইমিটেটস, দেখো ইমিটেটসটা এইমাত্র লিখলাম, ইমুলেটের সিনোনিম লিখলাম ইমিটেট। অ্যান এল্ডার মানে কি? বড়দেরকে। এবার দেখো একটা শব্দ আছে না এল্ডার, এই শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করছে, মানে হচ্ছে বড়, মানে বয়সে বড়, মানে সিনিয়র, SENIOR, সিনিয়র। আর একটা শব্দ আছে দেবে ওল্ডার, OLDER, ওল্ডার, এটাও অ্যাডজেক্টিভ ফর্ম, এটাও বড় বোঝায়, মানে এল্ডারটা, মানে এই এল্ডার এটা হচ্ছে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে বোঝায়,
এল্ডার শুধুমাত্র মানুষের ক্ষেত্রে বড় বোঝায়, কিন্তু ওল্ডার এই শব্দটা যে কোনো জিনিসের ক্ষেত্রে বোঝায়। সে বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, বা তোমার কোনো পুরনো জিনিস হতে পারে, সময়ের ক্ষেত্রে হতে পারে, ওল্ডারটা হতে পারে। শুধুমাত্র একই পরিবারের ব্যক্তিদের বড় ছোটো বোঝাতে এল্ডার ব্যবহৃত হয়। আর ভিন্ন পরিবার হতে পারে, ভিন্ন ব্যক্তি বস্তু সকলের ক্ষেত্রে কিন্তু ওল্ডার বসে, পুরনো বোঝাতে ওল্ডার বসে, কিন্তু তখন সেখানে এল্ডার বসে না। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। অ্যান এল্ডার স্মোকিং মানে কি ধূমপান করা, এখানে তো স্মোক বসবে না। কেন বসবে না বলো তো? স্মোকটা নাউন ফর্মে আছে, স্মোকটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, শুধুমাত্র স্মোকটা নাউন সেটা বোঝাচ্ছে। যদি স্মোকটা ভার্ব ফর্ম হয় তবু তো কাজ করা মানে এখানে কি কাজ করা মানে এখানে অ্যাডজেক্টিভের মধ্যে গুণ বোঝাবে, এখানে কি সেটা বোঝাচ্ছে, কিন্তু সেটা বোঝাচ্ছে না, তাই স্মোকটা বসলো না। স্মোকিংটা কি? স্মোকিং মানে কাজ করা, মানে ধূমপান করাটা অনুকরণ করছে, মানে সেই মুহূর্তে করিতেছে, তাই এখানে স্মোকিংটা মানে প্রেজেন্ট পার্টিসিপেট বসে গেল। আর স্মোক ভার্ব ফর্ম, এখানে সাবজেক্ট কে আছে যে ভার্ব বসবে? সাবজেক্ট কেউই নাই এখানটাতে, তাই এখানে ভার্ব বসবে না। বাই হোল্ডিং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাই হোল্ডিং মানে ধরিয়া, মানে কীভাবে, মানে ধরিয়া, বাই হোল্ডিং। এই যে বাই আছে না, বাই যুক্ত V1 প্লাস ING, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজেতে আছে। মানে ধরিয়া, কি ধরিয়া? একটা পেন্সিল ধরেছে। বিটুইন মানে দুটোর মধ্যে, দুটোর মধ্যে তুলনা, দুজনের মধ্যে বোঝাতে, দুজনের মধ্যে বোঝাতে বিটুইন বসে। এখানে দেখো শিশুটার কচি কচি দুটো আঙুলের মধ্যে ধরেছে পেনটাকে, তাই বলছে এখানে বিটুইন বলছে দুটোর মধ্যে। হিজ মানে ছেলে হতে পারে, আর হার মানে মেয়েও হতে পারে। এবার TINY এই শব্দটার মানেটা কিন্তু দুটো হতে পারে, এই শব্দের উচ্চারণ দুটো, টাইনি প্লাস টিনি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, মানে হচ্ছে ভেরি স্মল, SMA স্মল মানে কচি হাত। হ্যাঁ, ফিঙ্গার্স মানে কি আঙুল, কচি কচি আঙুল ভাবে। মোস্ট অফ আস আমাদের অনেকেই ফাইন্ড এটাকে খুঁজে পায়। ফাইন্ড মানে কি V1 আছে ফাইন্ড, খুঁজে পাই। ইট এটাকে কোয়াইট কিউট, এটাকে সবচেয়ে বেশি মজাদার ভাবে। হ্যাঁ, এখানে ফাইন্ড বসলো। ইট মানে কোনটাকে? এই অনুকরণ করাটাকে, মানে ধূমপান করাটাকে তারা ভালো মনে করে, তারা উৎসাহ দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা করা উচিত নয়। আর কুয়াইট, এই QUITE, কোয়াইট অফকোর্স অ্যাডজেক্টিভ ফর্ম মানে পুরোপুরি বা সমগ্র, পুরোপুরিটাই লিখছি আমি, পুরোপুরি বা সমগ্র মানে হোল, WHOLE হোল। কিন্তু এখানে আমাদের টেক্সটেতে কোয়াইটটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, কোয়াইটটা কিন্তু অ্যাডভার্বে আছে। কোয়াইটটা অ্যাডভার্ব কেন আমি বলে দিচ্ছি তোমাদেরকে। কোয়াইট কিউট, কিউট এইটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে। কিউট মানে কি? আকর্ষণীয়, মানে ক্যাচি, CATCHY ক্যাচি মানে আকর্ষণীয়। কেমন ক্যাচি, কেমন মানে কি? যেটা ভার্ব, এখানে তো অ্যাডজেক্টিভের দোষগুলো কে পাচ্ছে? অ্যাডভার্ব। তাহলে এখানে কেমন কোয়াইট, খুব কোয়াইট মানে পুরোপুরি কিউট। তাহলে পুরোপুরি কিউটকে বোঝানোর জন্য এখানে কোয়াইটটা বসেছে, মানে কিউটটাকে এখানে বেশি মডিফাই করছে, তাই এখানে কোয়াইটটা হয়ে গেল অ্যাডভার্ব ফর্মেতে আছে, কিন্তু কিউটটা এখানে অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে, যার মানে ক্যাচি বললাম। আবার আমি বললাম না QUITE, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, কোয়াইটটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হতে পারে। কখন হতে পারে? যখন তার দোষগুণ বোঝাবে, পুরোপুরি সমগ্র বোঝাবে, তখন কোয়াইট কিন্তু তোমার অ্যাডজেক্টিভ ফর্ম হতে পারে। আর একটা শব্দ আছে হোমোনিম, QUIET কোয়াইট, একই শব্দ, QUIET কোয়াইট একই শব্দ, শুধু এই শেষের দুটো লেটার এদিক ওদিক হয়ে গেছে। এটাও অ্যাডজেক্টিভ ফর্ম, মানে ধীর অথবা স্থির বা শান্ত, ধীর স্থির শান্ত, তখন কোয়াইট বলে, আর এটা কোয়াইট। ওকে, দুটো উচ্চারণ একই, সেম টু সেম, এদের মধ্যে কিছু ফারাক নাই, শুধুমাত্র ফারাক আছে ইটি মানে কি? ইটি মানে শান্ত, আর টি মানে হচ্ছে পুরোপুরি বা একদম সমগ্র, মানে হোল, এন্টায়ার। ওকে, এই হচ্ছে ব্যাপার। সমস্ত কিছু বোঝালাম, কিছু বাদ থাকলে বলবে আমাকে তোমরা। লাস্ট পেজ নাম্বার 736, পেজটাতে শুরু হচ্ছে, কিন্তু গ্রামার আছে 739 পেজেতে গ্রামার আছে। পড়ছি, ভালো করে শোনো। দ্য সান ওয়াজ নাও, সূর্য এখন ছিল। দেখো, সূর্য বসে গেছে, ওয়াজটা যদি আমি ভাবি যে মেন ভার্বে আছে, তাহলে প্রথম ভাবতে দাও মেন ভার্বে আছে, নাও মানে কি এখন। তারপরে দেখো শূন্যস্থানের পর ব্র্যাকেট আছে। যদি এরকম হতো দ্য সান ওয়াজ নাও হট, তখন কিন্তু এটা মেন ভার্বে থাকতো, তখন বি ভার্বটা মেন ভার্ব হিসাবে বসছে। তারপর শূন্যস্থানে পরে আবার দেখো ব্র্যাকেটে 3টে ভার্ব দিয়ে আছে, অ্যাসেন্ডিং, তার মানে কি? এটা ভাবতে হবে অক্সিলারি ভার্বে আছে, মানে ওয়াজটা এখানে অক্সিলারি ভার্বে আছে। এবার দেখো, অ্যাসেন্ডের মানে হচ্ছে, অ্যাসেন্ডের ASCEND, অ্যাসেন্ড যদি আমরা ভার্ব ফর্ম ধরি, অবশ্যই ভার্ব ফর্ম বসবে এখানে। অ্যাসেন্ড যদি ভার্ব ফর্ম ধরি, তখন মানে তার মানে ওঠা, উপরে, মানে আকাশে ওঠা, মানে কি? অ্যাওয়েক হতে পারে, ওয়েক হবে, ওয়েকটা ভালো করবে, WAK, ওয়েক হতে পারে, অ্যারাইজ হতে পারে, ARISE অ্যারাইজ,
অথবা রাইজ, RISE রাইজ, এ হচ্ছে ব্যাপার। মানে ওপরে ওঠা। এবার ওয়াজ বসেছে, আবার নাও বসেছে। ধরো একটা ট্রিক্স আছে, যখন নাও থাকবে না তখন তোমরা চোখ বুজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসিয়ে দেবে। যখন নাও শব্দটা কোনো সেন্টেন্সে থাকবে এবং সেই সেন্টেন্সে যদি বলে ভার্ব দিয়ে পূরণ করো, তখন তোমরা কোনো কিছু ভাববে না, তোমরা চোখ বুজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসিয়ে দেবে। এখানে বলো ওয়াজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে নাই, পাস্ট টেন্সে আছে, তার মানে কন্টিনিউয়াস তো এখানে কনফার্ম হতেই পারে, তাই না? যদি আমি করি ওয়াজ অ্যাসেন্ডেড, মানে সূর্য উঠেছিল, কার দ্বারা উঠেছিল? ওয়াজ অ্যাসেন্ডেড, অ্যাকচুয়ালি এর ফর্মটা মানে হচ্ছে মানে প্যাসিভে করা হচ্ছে। নাহলে তুমি পাস্ট টেন্সের একটা টেন্স বলো, মানে পাস্ট পারফেক্ট টেন্স বাদে এমন বলো যে ওয়াজ বসবে আবার তার সঙ্গে V3 বসবে, কোনো টেন্সে দেখতে পেয়েছো পাস্ট টেন্সে? সম্ভব নয়। তার মানে কি? তার মানে এটা প্যাসিভে আছে। তা প্যাসিভে হতে পারে? ওয়াজ আছে, সূর্যকে কে নিয়ন্ত্রণ করবে? বাবা, সূর্য হচ্ছে দেবতা, সূর্য বরং আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারা যায় না, তাহলে ওয়াজ অ্যাসেন্ডেড বসবে না। অ্যাসেন্ড বসবে, অ্যাসেন্ড V1 আছে, কিছু বসবে এর সঙ্গে, ওয়াজের পর V1 বসে? মোটেই বসে না, বসবে না। তাহলে কে বসবে? অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিংটা এখানে V1 আছে, ING যোগ করা আছে, মানে পাস্ট কন্টিনিউয়াস হিসাবে ওয়াজ নাও অ্যাসেন্ডিং, সূর্য এখন উঠিতে ছিল। মানে তখনই কেসটাকে এখন বলে দিচ্ছে, ওয়াজ নাও অ্যাসেন্ডিং, সূর্য এখন উঠিতে ছিল। ওকে, দ্য স্কাই, সূর্য ওঠা বলে গেল, আকাশটা আলোকিত হয়ে গেল। দ্য স্কাই, আকাশটা ব্লেজ বসবে, ব্লেজিং বসবে, না হ্যাড বিন ব্লেজিং বসবে? যদি এখানে আমি ব্লেজ ধরি, মানে এটা তো পাস্ট টেন্সে ঘটনা হচ্ছে, মানে সূর্য উঠেছিল মানে কি আকাশটা ঝলমল করছিল, তাহলে কি ব্লেজটা বসতে পারে? মোটেই বসতে পারে না। ব্লেজিং কি বসতে পারে? হ্যাঁ বসতে পারে, যদি ব্লেজিংয়ের আগে কোনো অক্সিলারি ভার্ব থাকে, মানে আগেরটার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু বসতো। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তাই এখানে ব্লেজিংটাও বসবে না। তাহলে বসবে কি? হ্যাড বিন ব্লেজিং, ঝলঝল করিতেছিল। একটা নির্দিষ্ট সময় থেকে, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত ঝলঝল করছিল, তাই হ্যাড বিন ব্লেজিং বসলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে হ্যাড বিন ব্লেজিং ওয়ার্মলি, মানে কি উষ্ণভাবে, উষ্ণভাবে ঝলঝল করছিল। অন দ্য লেজ, মানে শৈলশিলার ওপর, শৈলশিলার ওপর সূর্য উজ্জ্বলভাবে ঝলঝল ঝকমক করছিল। হ্যাঁ, অন দ্য লেজ মানে শৈলশিলার ওপর, তাহলে এখানে বসলো হ্যাড বিন ব্লেজিং। এবার অন দ্য লেজের পর কি আছে? দ্যাট। এখানে অন দ্য লেজ মানে কি? শৈলশিলা। শৈলশিলা একটা বস্তু, তাই বস্তু হিসেবে দ্যাটটা বসেছে। দ্যাটটা এখানে কার জন্য বসছে? দ্যাটটা এখানে শৈলশিলার জন্য বসছে। তাহলে শৈলশিলাটা কি? এখানে হচ্ছে অ্যানেকডোট, অ্যানেকডোট বলছি, অ্যান্টিসিডেন্ট। লেজটা কি? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যাডজেক্টিভ ক্লজ আছে দ্যাটের পর কি বসবে? দ্যাটের পর সাবজেক্ট বসবে। এবার বলো দ্যাটের পর কোন সাবজেক্ট বসবে? ফেস্ট বসবে, হ্যাড ফেস্ট বসবে, না ফেসিং বসবে? ফেসিং বসবে না, কারণ ফেসিংটা এখানে ভার্ব ফর্ম নয়, পার্টিসিপেট অ্যাডজেক্টিভে কাজ করছে। তাহলে এখানে কি হ্যাড ফেস্ট বসবে? মোটেই না, কারণ হ্যাড ফেস্টটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। পাস্ট পারফেক্ট টেন্সে তোমাদেরকে এক্ষুনি বললাম পাস্ট পারফেক্ট টেন্স কেন বসে না, কারণ এখানে দুটি ঘটনা উল্লেখ করা হচ্ছে কি? মোটেই না। এখানে কজিফিট উল্লেখ করা হচ্ছে কি? মোটেই না। এখানে কি রিপোর্টের স্পিচে আছে? মোটেই না। এখানে কি অবাস্তব কিছু আছে? মোটেই না। তার মানে এখানে হ্যাড ফেস্ট বসবে না, এখানে বসে ফেস্ট। কেন বসলো? কারণ সে মুখ করে ছিল তো, সিম্পল ঘটনা, তাই পাস্ট টেন্সে ফেস্ট বসে গেল। ফেস্টে সাউথের দিকে মুখ করেছিল। ওকে, এবার ডিটেলসে ব্যাখ্যা করছি, ভালো করে শোনো। দ্য সান, সূর্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব। নাও এখানে অ্যাডভার্ব বসেছে। অ্যাডভার্ব মানে নাও মানে এখন। অ্যাসেন্ড বললাম, ভার্ব ফর্মে বললাম, মানেগুলো বললাম, সব কিছু বললাম। ওয়াজ নাও অ্যাসেন্ডিং, সূর্য উঠিতেছে আকাশে। দ্য স্কাই মানে আকাশটা। ব্লেজ এখানে বসবে হ্যাড বিন ব্লেজিং, ঝলঝল করিতেছিল, একটা নির্দিষ্ট সময় ধরে করিতেছিল। দেখো এখানে কি কোনো সময় ধরে বলা আছে? সারাদিন করে, সে সারাদিন অ্যাকচুয়ালি করে যায়, তাই টাইম বলা আছে, তাই হ্যাড বিন বসে গেল। কিন্তু তোমরা এখানে সাধারণ বুদ্ধি দিয়ে করতে পারবে। দ্য স্কাইয়ের পর কি ব্লেজ বসতে পারে? মোটেই বসতে পারে না। ব্লেজিং কি বসতে পারে? মোটেই বসতে পারে না। তার মানে অপশান কোনটা পড়ে হলো? যেটা পড়ে হলো সেটাই বসবে, কোনো কিছু জানার দরকার নেই, শেখার দরকার নেই, ডাইরেক্ট অপশান দেখবে আর বসে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওয়ার্মলি, ব্লেজ, BLAJD, ব্লেজ। ব্লেজ যদি আমি ভার্ব ফর্ম করি, মানে ঝলমল করা, এখানে ভার্ব ফর্মেতেই দেওয়া আছে, মানে স্পার্কল, SPARKL, স্পার্কল, অথবা হতে পারে গ্লো, GLOW, গ্লো হতে পারে। এ হচ্ছে ব্যাপার। ওয়ার্মলি, এই যে ওয়ার্মলি শব্দটা হচ্ছে, এটা অ্যাডভার্ব মানে উষ্ণভাবে। অ্যাডভার্ব মানে উষ্ণভাবে। হ্যাঁ, অন দ্য লেজ মানে কি? শৈলশিরা। অন দ্য লেজ, এটা ধরো শৈলশিরার উপরে ডাইরেক্ট সূর্যের কিরণটা পড়েছে, উপরে বোঝাচ্ছে, তাই অন বসে গেল। দ্যাট, এখানে দ্যাটটা কী হচ্ছে বলবো? অ্যাডজেক্টিভ ক্লজে আছে। দ্যাটের পর ভার্ব ফর্ম বসবে, মানে হচ্ছে ফেস মানে হচ্ছে ভার্ব ফর্ম, মুখোমুখি হওয়া, মানে কনফ্রন্টেড, CONFRONT, কনফ্রন্ট লিখে দিলাম, V1 লিখে দিলাম। দ্য সাউথ মানে কি? দক্ষিণ দিকে মুখ করে আছে, দ্য সাউথ বসে। বন্ধুরা,
তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, অনলাইনে ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা যারা অনলাইনে পড়তে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই দুটো নাম্বারে। আমি তোমাদের পছন্দ মতো পড়াবো। তোমরা যদি চাও গ্রামার পড়তে গ্রামার পড়বে, যদি চাও টেক্সট পড়তে টেক্সট পড়বে, যদি বলো যে গ্রামার টেক্সট দুটোই পড়বে তাও পড়বে, যদি চাও রাইটিং শিখবো তাও শিখতে পারো, কোনো অসুবিধা নাই। নিজের প্রয়োজন মতো শিখবে এবং খুব অল্প টাকায়, বেশি টাকা মোটেই না। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করে টাইমটা ঠিক করে নেবে এবং টাকা পয়সার ব্যাপারটা মিটিয়ে নেবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা অফলাইনে পড়তে চাও, আমার অফলাইনে এক জায়গাতেই পড়াই, আমি বাড়িতে পড়াই। তোমরা যারা আশেপাশে ছেলেরা আছো, যারা দেখছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই অফলাইনে যোগাযোগ করো। ওকে, অফলাইনে তো খুবই কম পয়সা, অনলাইনেও খুব কম পয়সা, মানে সব একদম সাধ্যের মধ্যে আমি রাখি, যাতে করে প্রত্যেকে পড়তে পারে, শিখতে পারে, জানতে পারে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।